হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমে তেলে পাঁপড় ভেজে নিয়েছি, তো ওই জন্য তেলটা কালো কালো হয়ে গেছে। পাঁপড় ভাজা, কেননা আজ বৃহস্পতিবার, তাই নিরামিষ অনেক কিছু ভাজাভাজি। প্রথমে পাঁপড় ভেজে নিয়েছি, এখন ভাজছি বেগুনি। বেগুন দিয়ে বেগুনি, বেসনে 1 চিমটে পরিমাণ মতো লবণ, 1 চিমটে হলুদ আর একটু হিং, 1 চিমটে হিং আর সামান্য একটু খাবার সোডা দিয়ে বেসনটা ফেটিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে, যাতে ভালো হয়ে সেট হয়ে যায়। বেগুনিগুলো কত সুন্দর ফুলছে দেখুন। নিরামিষ ভাতে একটু ভাজাভুজি না থাকলে ভালো লাগে না। আলু ভাজা, পটল ভাজা তো হয়েছে, পাঁপড় ভেজে নিলাম। এখানে একটু বেগুন দিয়ে বেগুনি করে নিলাম। বেগুনিগুলো কত সুন্দর হয়েছে দেখুন, ফুলকো ফুলকো। ছোট 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 করে কেটেছি, কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, কত সুন্দর। দেখুন কি সুন্দর হয়েছে। একবার ভেজে তুলে নিলাম, আবার কয়েকটা আছে, আবার দিয়ে দিলাম। আমাদের এখানে ঝুলনের মঠে কীর্তন হচ্ছে, তাই শোনা যাচ্ছে। আরও কয়েকটা বেগুনি ভেজে নিলাম, আর কয়েকটা কুমড়ো দিয়ে কুমড়ুই করে নিলাম। আমার তো বেগুনি থেকে কুমড়িটা বেশি খেতে ভালো লাগে, কেননা কুমড়িটা মিষ্টি মিষ্টি হয়, বেশি টেস্টি লাগে, হেভি লাগে, সুন্দর। এবং এগুলো কি সুন্দর ফোলা ফোলা হচ্ছে, দারুণ। আরও কয়েকটা ভেজে নেব, কেননা ভাতের পাতে তো গরম গরম ভালো লাগবে, আবার এইগুলো ভাজলে একটু সবাই একটা সে একটা করে শুধু গরম গরম খেতে ভালো লাগে, তাই একটু বেশি করেই ভেজে নিলাম। বেগুনে দিয়ে বেগুনি আর কুমড়ো দিয়ে কুমড়ি। কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, খেতেও হেভি টেস্ট হয়েছিল। যে কোনো এই বেগুনি আলুর চপ ভাজার বেসনে 1 চিমটে হিং দিলে, যারা হিং খান, একটু হিং দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আরও কয়েকটা ভেজে নিলাম, সবাই মিলে আনন্দ করে খাওয়া হবে। আমি বেশি পাতলা করে কুমড়োটা কাটতে পারিনি, ছুরি দিয়ে কেটেছি তো একটু মোটা মোটা হয়ে গেছে। একটু পাতলা হলে বেসনে ভালো করে চোবাতে সুবিধা হয়। বেগুন বলুন, বেগুনি বলুন, কুমড়ো বলুন, আলু বলুন, পাতলা করে কাটলে ধরে চোবাতে সুবিধে হয় বেসনের মধ্যে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব।
আমার তো এখানে ভাজা প্রায় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। কত সুন্দর ফুলেছে, দারুণ লাগে। বাড়ির বানানো জিনিসের টেস্ট আলাদা হয়। দেখুন প্রত্যেকটাও কি সুন্দর ফুলেছে। এখানে আমার সব ভাজা হয়ে গেছে। এবারে গরম গরম খাওয়ার জন্য ভাতের সাথে ভাত আমি এখানে ভাত বেড়ে নিয়েছি। এগুলো গরম গরমই খেতে ভালো লাগে। এখানে আমার ভাত বাড়া হয়ে গেছে। ভাতের মধ্যে রয়েছে উচ্ছে সিদ্ধ, পটল ভাজা, এখানে আছে উচ্ছে সিদ্ধ, পটল ভাজা, আলু ভাজা, ডাল, কুমড়ি আর বেগুনি, আর আছে আরও একটা জিনিস, সেটা হলো ডালের সাথে খেতে মজা পাঁপড় ভাজা। এই ছিল আজকের মেনু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।